হ্যালো সবাই, কেমন আছো? আজকে শেয়ার করব তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও। তোমরা অনেকেই আমার কাছে অনেকগুলো রেসিপি দেখতে চেয়েছো। সত্যি কথা বলতে সময়ের অভাবে ভিডিও শ্যুট করেই হয়ে ওঠে না। তাই সেদিনকে ভাবছিলাম যে নিরামিষ তরকারি বা পাঁচমিশালির তরকারিটা আমি রান্না করছি, ভাবলাম তোমাদের জন্য শ্যুট করেই রাখি। তো দেখো আজকে আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাট ফার্স্ট দেখো অল্প একটু তেলের মধ্যে আমি এখানে ঘরে বানানো বড়ি আমি কিছুটা ভেজে তুলে রাখলাম। আরও কিছুটা তেল অ্যাড করে পাঁচফোড়ন সোমবার দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো নানা রকমের সবজি। তোমাদের মনের ইচ্ছে মতো তোমরা এখানে সবজি অ্যাড করতে পারো। আর এই সময়টা যে কাঁঠালের দানাটা পাওয়া যায়, এই দানাটা কিন্তু অবশ্যই অ্যাড করো, তাহলে কিন্তু আরও টেস্টি হয়। এবার দিয়ে দেবো গোটা 2 কাঁচা লঙ্কা চেরা। ঝালটা কম বেশি তোমাদের স্বাদ অনুযায়ী এটা কিন্তু অ্যাড করতে পারো। সবজিগুলোকে হাই ফ্লেমে আমি ঠিক এভাবেই ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপরে এর মধ্যে অ্যাড করব নুন, অবশ্যই কিন্তু স্বাদ মতো। নুনটা অ্যাড করে আবারও আমি এটাকে হাই ফ্লেমে ঠিক একইভাবে একটু ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠিক হাই ফ্লেমে আরও বেশ 5 মিনিট মতো আমি এটাকে ভেজে অল্প একটু করে ঢেকেও দেবো। বেশ খানিকক্ষণ ভাজার পর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকেও দিয়েছিলাম। দেখো সবজিটা অনেকটা মজে এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করব একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে ধনে ভাজা, যেটা কিনা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা, সেটা আমি অ্যাড করছি এটার মধ্যে 2 চামচ মতো। তোমরা এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। তবে এই রান্নায় একটু ঝাল কম হলেই ভালো লাগে খেতে, কারণ যেহেতু নিরামিষ রান্নায় খুব একটা বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। মশলাটাকে ঠিক এইভাবেই ওই 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি হাফের মতো জল দিলেই কিন্তু হবে। দেখো আমি কত পরিমাণে জল দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না সবজিটা একটু সেদ্ধ হয়ে আসছে আর জলটা কিন্তু টেনে যাচ্ছে। দেখো এখানে সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েও এসেছে। আর ঠিক এই স্টেজে অ্যাড করব ভেজে রাখা বড়িগুলো, তাহলে বড়িগুলো একদম নরমও হয়ে যাবে সুন্দর। এবার ঠিক একইভাবে ভালো করে একটু মিশিয়ে দেবো। এবার একটু বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে অ্যাড করব আটা, জাস্ট একদম অল্প একটুখানি আটা দেখো অ্যাড করছি, খুব বেশি দেবে না, খুব বেশি দিলে কিন্তু একদম ভালো লাগবে না। এটা জাস্ট আমি তরকারিটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, যাতে একটা মাখো মাখো ব্যাপার আসে আর কি। তোমরা এই প্রসেসটা মানে এই আটা দেওয়ার প্রসেসটা কিন্তু তোমরা অন্য এরকম টাইপের তরকারিতেও কিন্তু তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। তো দেখো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আবারও ঢেকে রান্না করব আমি ওই 5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে। দেখো মোটামুটি 5-7 মিনিট আরও রান্না করার পর ঠিক এই রকম একটা স্টেজ হয়েছে। তো আমাদের তরকারি কিন্তু নিরামিষ তরকারি বলো কি পাঁচমিশালি তরকারি বলো একদম কিন্তু রেডি। ভীষণই ভালো লাগে খেতে এটা, ডাল ভাতের সাথে তো ভালো লাগেই, খিচুড়ির সাথেও কিন্তু এরকম টাইপের তরকারি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, যেটাকে আমরা লাবড়া বলি আর কি। তো দেখো একদম কিন্তু রেডি, বেশ শুকনো শুকনো হয়েছে, দেখতেও কিন্তু খুব টেম্পটিং লাগছে। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।